মা বোনদের জন্য আন্তরিক শুভেচ্ছা। আমি কয়েকটা কথা বলতে চাই। এর আগে আমাদের হিন্দুদের জামাত শব্দের অর্থ বুঝিয়েছে এই মুসলমান তারা আমলিগ করেছে। জামাত শব্দের অর্থ আমলিগের শত্রু, কিন্তু তা না তো। এই হিন্দু ভাইদের জামাত শব্দের অর্থ তারা কি এখন খুব কষ্ট হচ্ছে। জামাত শব্দের অর্থ একতাবদ্ধ, শান্তি আর সৃষ্টিকর্তা একটু শরীর থাকে। আর এখন ভাঙাচ্ছে বাড়িকে জামাত শিবিরালারা। শেখ হাসিনা তাড়িয়ে তো নাকি ভোট দেওয়া থাকো, কিন্তু শেখ হাসিনার তো জামাত শিবিরালা তাড়ায়নি, কোনো দলই তাড়ায়নি। শেখ হাসিনা খুলনা জেলা একটা বিভাগের বড় গাছ সে একটাও রাখেনি। বড় গাছ কাটার পরে শেষে একটি গাছ ছিল বেলায়েত সাইদ, সে যা বলে গেছে অত্যাচার করে থাকতেছে। তাই আমি বলতে চাই, আপনারা 13 খোদার তেল খাইছে, তাদের চিন্তিত হয়নি আপনাদের, সে তো 13 খোদা। আর আমাদের আবুল কালাম ভাই বাড়ি তো পড়ে নাই, এত চিন্তিত হচ্ছে কেন? তাই বলতে চাই, এবছরে আবুল কালাম ভাইয়ের হাতটা ফিরিয়ে দেবেন না কেউ। আর যদি এই 5 তারিখের পরে আল্লাহ তোমাকে চোখের জল দিকে তোমাদের পক্ষে একটা সাপোর্ট দিয়েছে, তাই যদি 5 তারিখের পরে ফেল করো তা আপনারা মাই থেকে বলবো না, সে সঙ্গে আমি তো ছাড় দেবো না। তাই বলতে চাই, যে যেখানে আছে সবাই একতাবদ্ধ ভাবে জামাতকে 200-300 টাকায় ছিট দিয়েছে, 300 টাকা ধরে দাও, আল্লাহর বাক্স দিয়েছে, আল্লাহর বাক্স হারান যাবে। তাই যদি না যায় তা সবাই সেইভাবে কাজ করতে হবে। আর শেখ হাসিনা তাড়িয়েছেন সৃষ্টিকর্তা, কোন দল তাড়াতে পারেনি। ও যেভাবে দেশ সাজিয়ে মানুষ কোনোদিন চায়নি যে আমরা কি বলবো, মানুষ সব জোয়ান খাই গেল, বাকশক্তি খাইতেছে। সে রাস্তাতে একটা ইসলামী সঙ্গীত গালি তার নামে লিস্ট হয়েছে, আমার নামে 2টো মামলা হয়েছে, এখন মার্ডারকে চলতেছে, বউ একটা জেল খেতে, তাতে কোনো সমস্যা না, আমি পিছুই নি, আমলিগের আমলে পিছুই নি। তাই বলতে চাই, তোমরা কেন বলবো না? তাই আমি 1 মিনিট একটা গল্প করতেছি। নিজাম ডাকাত এলাকায় ডাকাত করে, এবার 51টা খুন করার পরে সে ঘুরে বেড়াচ্ছে। এখন ওই পথে একজনের যাইতে বেমাইয়ের বাড়ি, তার নিজামের ভাতে যাইতে পারছে না। তা ও ভাতে ভাতে গেছে, যাওয়ার পরে নিজাম ধরেছে। ধরার পরে বলতে টাকাতে 10,000, তার নিজাম তোর ভাতে আমি যাইতে পারছিলাম না, তা তুই যখন ধরেছি বাপ, তা আমি তোর টাকা দেবো না, তা তুই একটু বাড়িকে শুনতে পারিস ডাকাত করে টাকা কেউ ভাগ হয় কি শরীর হয় কি অন্যায়, তুই তো আমার থেকে ছিটা তোর খাড়িতে গেলে কি এখানে থাকিস। তাই 4 হাত পা বাঁধতে বাজার পর ফিরে গেল। নিজাম তুই তো চলে যাচ্ছিস, তা আমি তো মরে যাবো, তা মাথাটা উঁচু করতে যা, তা মাথাটা উঁচু করতে বাড়ি গিয়ে বাপেরটা শুনতে দিলাম, আবার আমি যে চুরি ডাকাতকে খাবাই এ ভাগ কি তোমরা নেবা? আর তা না ওখানে আমরা তো পৃথিবীতে জন্ম দিছি, সব কামাই পুজো তো চলে, খাবো নাই আল্লাহর সেবা চালায়। এবার কেউ ওই ভাগ গেল না নিয়ে আস্তে আস্তে আসে, সেই লোকটা খোঁজে লোক তো বান্ধি ফিরে আসি, দেখে ও হাত পা খুলে বসে দিতে বলতেস কি, এই তোমার হাত পা খুলতেস কিনা? হাত পা খুলে আল্লাহ। সে সময় জ্ঞান খুলে আল্লাহ যখন এত টাইট দেবা বান্ধব খুলিতেছে, তাহলে আমি যে 51টা খুলতে বসে দিয়েছি অপরাধ আমি একটা শুনতে হবে। তো বলতেস কি আমি কি করলি পাপ খান্না? তা বলতে ওই যে শুকনো গাছ আছে একটা, ওই শুকনো গাছতলায় বসে আল্লাহ দেখতে, ওই শুকনো গাছের কচি পাতা ছেড়ে যেদিন ফুল ফুটবে সেই দিন তোমার আল্লাহ মাফ করে দেবে। এখন ওই গাছতলায় বসে বসে আল্লাহ ডাকে। এখন কিছু সময় পরে দেখে একটা মহিলা মরে গেছে মাটি দিয়ে, তো বসে বসে দেখতে, আবার সন্ধ্যের সাথে সাথে কোদাল একটা পুরুষ লোক এসে তুলতে, তাই তুলে দেখে, তাই তুমি তুললি কেন?